বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আর আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দীঘায়। কিছুক্ষণ আগেই তিনি রওনা দিলেন ডুমুরজলা থেকে দীঘার উদ্দেশ্যে। সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, মুখ্যমন্ত্রী আজ রওনা দিলেন, তার কি কি কর্মসূচি থাকছে আজ? দেখো, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তুমি জানো, বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তাকে কেন্দ্র করেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার হেলিপ্যাডে পৌঁছেই তিনি প্রথমে যেতে পারেন দীঘার জগন্নাথ মন্দির এবং সেখানে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে পারেন। তার পাশাপাশি রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব সহ রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা পৌঁছেছেন। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটনকে কেন্দ্র করে প্রায় 10,000-এরও বেশি লোকের দর্শনার্থীদের সমাগম হতে পারে বলে মনে করছে জেলা প্রশাসন। তাকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করা হচ্ছে আজকে একটি সংক্ষিপ্ত প্রশাসনিক বৈঠক সেরে নেবেন দীঘার জগন্নাথ মন্দিরেই, যেখানে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের মধ্যে থেকে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারাও ইতিমধ্যে পৌঁছে গেছেন। তাদের সঙ্গে আলোচনা করে নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি নিউ দীঘার হেলিপ্যাডে নামবেন এবং সেখানে নেমেই প্রথমে চলে যাওয়ার কথা দীঘার জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে তিনি যাবেন, প্রস্তুতি খতিয়ে দেখবেন। তুমি জানো যে গত 4 দিন আগে থেকেই জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটনকে কেন্দ্র করে যে রীতিনীতি শুরু হয়েছে এবং যারা জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত সংস্থা তাদের সঙ্গে আলোচনা করবেন। ইতিমধ্যেই পুরী থেকে চলে এসেছেন বহু পুরোহিতরা, তারা ইতিমধ্যে পৌঁছে গেছেন। ইসকনের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারাও পৌঁছে গেছেন। তাদের সঙ্গে আলোচনা সেরে নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরো বেশ কয়েকটিও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। আজ রওনা হওয়ার আগে কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো। বলতে